ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আজকে 25শে এপ্রিল 2024 নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক অভিভাবক সমাবেশ, মাসিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী দোয়া অনুষ্ঠান। আল্লাহ তাআলার শুকর সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে এই দিনই মজলিসে তথা আজকের এই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে একজন সম্মানিত দায়িত্বশীল হিসাবে, অর্থাৎ আমাদের সন্তানেরা কোরআনের সাথে লেগে আছে, পড়তেছে, সেই হিসাবে কোরআনের এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে দেখেন, একটা প্রতিষ্ঠান চলতে গেলে 3 প্রকারের মানুষ ছাড়া সম্ভব না। বলেন কয় প্রকার? এক প্রকার হলো মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষক এবং দায়িত্বশীল। 2 নাম্বার হলো যারা পড়ালেখা করবে এই সমস্ত তালেবে ইলম। 3 নম্বর হলো যারা এই সমস্ত তালেবে ইলমের অভিভাবক অর্থাৎ মাতা পিতা। এই 3টা গ্রুপের সমন্বয় ছাড়া কখনোই সফলতা আসবে না। আপনি দেখেন, শরবত বানাবেন, চা বানাবেন, চা বানাইতেও 3টা জিনিসের সমন্বয় লাগবে। চা পাতি লাগবে, পানি লাগবে, চিনি লাগবে, তাই না? যদি পরিমাণ আরো বাড়ান তাহলে আগুন লাগবে, এরপরে করলে দুধ লাগবে। মিনিমাম 3টা জিনিস। শরবত বানাবেন, লেবু লাগবে, পানি লাগবে, চিনি লাগবে। এই 3টার সংমিশ্রণ না হলে শরবতে মজা আসবে না। তদ্রূপভাবে মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম, শিক্ষকগণ এবং অভিভাবক এবং ছাত্র, এই 3টা শ্রেণী 3টা সেক্টরের সাথে সমানভাবে সমন্বয় লাগবে, না হলে হবে না। এই জিনিসটা সমন্বয়ের জন্যই আমরা মাসিক একটা অভিভাবক সমাবেশ করার চেষ্টা করি। অর্থাৎ আপনাদের যাদের সন্তান আমাদের প্রতিষ্ঠানে আছে এবং আমরা যারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছি এবং আপনারা যারা আপনাদের প্রিয় কলিজার টুকরা সন্তানগুলো আমাদের কাছে দিয়ে রাখছেন, এই 3টা গ্রুপের সমন্বয়ের জন্যই আমরা মাঝে মাঝে আপনাদেরকে স্মরণ করি। আবার এই স্মরণ করতে গিয়ে আমরা নাজারা এবং হেফজ বিভাগ, এদের পড়ারও যেন ক্ষতি না হয় সেটাও খেয়াল রেখে ওদেরকে মসজিদে পড়তে দিই। তো একটা আফসোসের কথা, কষ্টজনক কথা হলো এটা, যে সমস্ত অভিভাবকগুলো আজকে মাদ্রাসায় আসে নাই এই অনুষ্ঠানে, চিঠি পাইছেন না আপনারা সবাই এখানে যারা আছেন? চিঠি দেওয়া হয়, প্রত্যেক বিভাগওয়ারি ফোন করা হয়। যদি আপনারা আসছেন কেন, আপনাদের কাছে এই অনুষ্ঠানটার, এই দাওয়াতটার অসম্ভব গুরুত্ব আছে, এই জন্য আসা, যে আমাদের সন্তানটা এখানে পড়ে, মাদ্রাসার সাথে আমাদের একটা সম্পৃক্ততা হবে, সেখানে কিছু আলোচনা হবে যেগুলো আমাদের জন্য উপকার হবে, এই জন্যই তো আসা, তাই না? যিনারা আসেন না এদের ভিতরে আবার 2 প্রকারের মানুষ আছে। এক প্রকার হলো এদের জটিল কিছু সমস্যা থাকতে পারে, হয়তো জেনারেল ডিউটি অথবা এমন একটা বিপদ হয়েছে যারা আসে নাই, এক প্রকার। আরেক প্রকার হলো না গেলে কি হয়েছে, চলতেছে তো, কি বলেন ঠিক না? যারা জরুরতের কারণে আসে নাই, যেমন মাগরিবের আগে 2-1 জন আসি দেখা করে গেছে, হুজুর আমার আজকে ডিউটি আসতে পারবো না, তার মানে ওদের দায়িত্ব আছে। আরেক প্রকার হলো না গেলেও সমস্যা কি, চলতেছে তো। এই জন্য মনে রাখবো, অলস এবং অমনোযোগী এদের জন্য না দুনিয়া বনে না পরকাল বনে। আমি সবসময় একটা কথা বলি, দেখেন এই মাদ্রাসায় আমি আসছি 4 বছর চলে, কত ছাত্র আসলো, কত ছাত্র গেল, আমরা কিন্তু সব ছাত্রের কথা আমাদের মনেও নাই। কিন্তু যাদের সন্তানেরাই মানুষে পড়ে চলে গেছে তাদের একটা মনে থাকবে না? বলেন আছে না? অর্থাৎ আমাদের ছাত্র বিভাগওয়ারি যদি আমাদের একটা ক্লাসে 2-3 ছাত্র কমে যায়, ওইটা আবার ভর্তি হইয়া পূরণ হয়ে যায়। আমার কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু যেই সন্তানটা কোনো বাপের নষ্ট হয়ে যায় অথবা ঠিকভাবে গাইডলাইন না হওয়ার কারণে, ঠিকভাবে গাইডলাইন না করার কারণে সমস্যা তৈরি হয়, এই পিতা মাতাটা
বলেন তো এইটার কষ্ট কি একদিন না আজীবন? বলেন, আজীবন। যখন গাছে পানি দেওয়া দরকার হয়, সার দেওয়া দরকার হয়, পরিচর্যা দরকার হয়, তখন যদি না করে অন্য সময় করলে লাভ হবে না। যখন করা দরকার তখন করতে হবে, না হলে সমস্যা। তখন করার জন্য আপনাদের একটু অন্তর থেকে জাগ্রত হওয়ার জন্যই আমাদের কথাগুলা বলা। এবং আপনারা দেখে থাকেন যে আমি সবসময় অভিভাবক সমাবেশে একটু লম্বা কথা বলি, মনোযোগ দিয়ে কথা বলি, এবং কথাগুলো রেকর্ডও করা হয়। যদি আপনারা শুনতে চান এগুলা পরেও শোনা যাবে। এবং অনেক মাদ্রাসাওয়ালাও এই কথাগুলো শুনে দায়িত্ব ছিল না আমাকে বলে। আসল কথা হলো ভাই, দেখেন, সন্তানের চেয়ে সম্পদের দাম বেশি না সন্তানের দাম বেশি? বলেন। আমি আপনি সন্তানের জন্য কতটুকু সম্পদ রেখে যেতে পারবো আমরা কেউ জানি না, কিন্তু সন্তানটাকে যদি সম্পদ বানাই যেতে পারি। এখানে যারা আছেন কয়জন মানুষ এমন আছেন যে আপনার আব্বা আপনাকে ঘর করে দিয়ে গেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়ে গেছে? এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। কিন্তু আপনার জমানায় আসি আপনি একটা মানসম্মত চাকরি করতেছেন, অথবা একটা ঘরও করতেছেন, একটা ভালো পরিবেশে থাকতেছেন। কেন? আপনার আব্বা আপনাকে সম্পদ বানাইছে। যদি আমরা আমাদের সন্তানদেরকে সম্পদ বানানোর চেষ্টা করি, তাহলে এই সন্তান আমার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কি লাগবে? কাজে লাগবে। এই জন্য মাদ্রাসায় দিয়ে দিলে দায়িত্ব শেষ না, মাদ্রাসায় দিয়ে দিলে দায়িত্ব শুরু। বলেন, দায়িত্ব কি? শুরু। এটা অত্যন্ত কষ্টদায়ক জিনিস। আমি গ্রুপ ওয়ারিও ডাকি দেখছি, হেফজখানার গ্রুপ, নাজারার গ্রুপ, শিশু প্রথম দ্বিতীয়র গ্রুপ, তাও সবাইকে আমরা উপস্থিত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বিরিয়ানি করেও দেখছি, তাও উপস্থিত হয় না। চা বিস্কিট করে দেখছি, তাও হয় না। এখন কি সব বাদ দিছি, সব বাদ দিয়ে শুধু যারা আসে এদের সাথে কথা বলি। এখন কেউ যদি ভাই না আসে, জোর করে আনা যাবে? এরা আমাদের ছাত্র, কালকে না এলে তোর খবর আছে বিরামো। এরা তো অভিভাবক, এদেরকে আমরা সসম্মানে চিঠি দেই। এখানে আসলে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা ওনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করি, বলার চেষ্টা করি, আমরা আমাদের প্রয়োজনগুলো বলার চেষ্টা করি। দেখেন, মনে রাখতে হবে আমাদের চেষ্টা, আপনাদের আন্তরিকতা ছাড়া কখনো একটা ছাত্রকে মানুষ করা যাবে না। বলেন কি? আমাদের কি চেষ্টা লাগবে, আপনাদের কি লাগবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। প্রতিটা জিনিসের বিপরীত আছে, আসমান জমিন, রাত দিন, আলো অন্ধকার, পুরুষ নারী, এরপরে মিষ্টি চুকা, লবণাক্ত তিতা, প্রতিটা জিনিসের বিপরীত আছে। তদ্রূপ ভাবে একটা জিনিসের সমন্বয় হওয়ার জন্য মিনিমাম দুইটা জিনিস লাগবে। একটা হলো আমাদের সর্বোচ্চ চেষ্টা লাগবে, আর আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা লাগবে, যোগাযোগ করতে হবে। কথা কি বুঝছো? তোমরা বুঝতেছো আমার কথা? এই জন্য আমাদের শুধু চেষ্টা হলে হবে না, আপনাদের শুধু আন্তরিকতা হলে হবে না, দুটোটার সমন্বয় লাগবে, সংমিশ্রণ লাগবে, না হলে হবে না। এটাকে এইভাবে উদাহরণ দেওয়া যায়। দেখেন, মানুষ বাঁচতে গেলে দুইটা জিনিস লাগে, অক্সিজেন নিতে হয়, বলেন কি, আবার নিঃশ্বাস ছাড়তে হয়। অক্সিজেন যেটা নেয় সেটাকে বলে অক্সিজেন, এটা অক্সিজেন। আর যেটা ছাড়ে এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কারো নিঃশ্বাস বের হয়েছে, যদি নিঃশ্বাসটা ভিতরে না যায় মানুষটা আর বাঁচবে না। কারো নিঃশ্বাস ভিতরে গেছে, যদি বের না হয় মানুষটা আর কি বাঁচবে। আপনারা দিবেন অক্সিজেন। অক্সিজেন মানে কি? সবচেয়ে বড় অক্সিজেন হলো সময় দেওয়া সন্তানকে, বলেন কি। আর আমরা দিব কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গরম হয়, অক্সিজেন ঠান্ডা হয়। এই জন্য আল্লাহ তাআলা মা বাপ দুইজনকে দুই মেরুকরণে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা একটা সন্তানকে মানাইতে গিয়ে দুইটা জিনিস তৈরি নিছেন। মায়ের পিঠ থেকে, বাপের পিঠ থেকে এক ফোঁটা বীর্য নিছেন, মায়ের বুক থেকে এক ফোঁটা বীর্য নিছেন। এই জন্য মায়ের ভালোবাসা বুক মার্কা, আর বাপের ভালোবাসা হলো পিঠ মার্কা। বাপদের ভালোবাসায় ম্যাক্সিমাম সময় শাসন থাকে, বলেন কি থাকে? আর মায়েদের ভালোবাসায় ম্যাক্সিমাম সময় আদর থাকে। এই জন্য মায়েরা আদর করবে, বাপেরা শাসন করবে। অর্থাৎ মারা অক্সিজেনের কাজ করবে, বাপেরা কার্বন ডাই অক্সাইডের কাজ করবে। যদি মাও অক্সিজেন দেয়, বাপও অক্সিজেন দেয়, বাচ্চা মানুষ হবে না। আমার কথা কি বুঝতে পারলাম? যদি মাও কার্বন ডাই অক্সাইড দেয়, মাও শাসন করে, বাপেও শাসন করে, মাও কড়াকড়ি করে, বাপেও কড়াকড়ি হবে না। দুইজনের দুই মেরুকরণ লাগবে, না হলে হবে না।
তদ্রূপভাবে আপনারাও শাসন করতে হবে, আমাদেরকেও শাসন করতে হবে। আপনারাও বাচ্চাকে আদর করতে হবে, আমাদেরকেও করতে হবে, না হলে বাচ্চা মানুষ করা বলেন যাবে না, সম্ভব না। এই দুই দিকের সমন্বয়ের জন্য সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে সময় দিতে হবে বাচ্চাদেরকে। আচ্ছা বলেন তো, আপনার বাচ্চাকে আমরা বেশি সময় দিই না আপনারা বেশি সময় দেন? বলেন, কথা বলেন। আমরা 24 ঘন্টা। দেখেন পৃথিবীর বুকে কোন জায়গায় এটা আছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ানো থেকে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা ডিউটি করে, এরকম জায়গা হেফজখানা কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। কলেজে নাই, ভার্সিটিতে নাই, পড়া থাকে কি মেসে। আমাদের বাচ্চারা 10টায় ঘুমায়, 10টায় ঘুমায়, বিছানা ঠিক করছে, অজু করে শুইছে, একজন আরেকজনের সাথে খুনসুটি করতেছে কিনা, কিলাকিলি করতেছে কিনা আমার আগে এটাও দেখতেছে। এরপরে ঘুম থেকে উঠাইতেছে হুজুররা, এরপরে পড়াইতে বসাইতেছে, খাবার, গোসল, আবার পড়া, পুরা দিনের নেগরানি উস্তাদরা করতেছে। বিনিময় কি? মাদ্রাসা শিক্ষকতা যারা করে এদেরকে যৎসামান্য বেতন বা হাদিয়া মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়। তো যারা শিক্ষকতা করে, বসো, যারা শিক্ষকতা করে এদের একটা বিষয় চিন্তা থাকে যে দুনিয়া বনুক আর না বনুক, পরকাল যেন আমার নাজাতের কারণ হয়। এটা হলো মূল কথা। আমার কথা কি বুঝছেন? না হলে এবার বলেন তো, আমাদের মাদ্রাসার শিক্ষকের বেতন বেশি না আপনাদের বেতন বেশি? বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষকের স্বাধীনতা বেশি না আপনাদের স্বাধীনতা বেশি? বলেন, আপনাদের স্বাধীনতা বেশি। আপনাদের হয়তো এ শিফট হয়, না হলে বি শিফট হয়, না হলে নাইট শিফট হয়। আমাদের এ শিফট, বি শিফট, নাইট শিফট। কথা বুঝছেন নি বিষয়টা? তার মানে আমাদের 24 আওয়ার্স ডিউটি। আপনাদের এ শিফটের পরে যদি বাড়তি ডিউটি হয় এটাকে ওভার টাইম বলে, বি শিফটের পরে বাড়তি ডিউটি হলে এটা ওভার টাইম বলে, নাইট শিফটের পরে বাড়তি ডিউটি হলে ওভার টাইম বলে। আমাদের কোনো ওভার টাইম নেই। কথা কি বুঝাইতে পারছি? আমাদের 24 আওয়ার্স ডিউটি। কেন? এখানে যারা শিক্ষকতা করে এদের বাচ্চা একজন দুইজনের আছে হয়তো, বাকিদের কারো বাচ্চা নাই, সব আপনাদের বাচ্চাদেরকে নিয়ে মেহনত করা হয়। তবে আমরা যেটা চাই সেটা হলো আপনারা আপনাদের বাচ্চাদের খবর নেন, আমাদের কাছে এসে কৈফিয়ত তালাশ করেন। আমরা এটা চাই যে আমার বাচ্চা 1 সপ্তাহ 1 মাস পড়তেছে, পড়া আগায় নেই কেন, তার কি সমস্যা? আপনাদের সমস্যা না আমার বাচ্চার সমস্যা? আমার বাচ্চা পুরো মাস মাদ্রাসায় আসতেছে কিনা, সকালে ঘন্টা, দুপুরে ঘন্টা, রাত্রে ঘন্টা, সে কি ঠিক মতো করতেছে কিনা, সকালে সবক, সাত সবক, আমুকটা, তেলাওয়াত সে ঠিক মতো করতেছে কিনা? বলো তো, আমি তো এটা বুঝি না। আপনারা তো বুঝার দরকার নাই, আপনি ওস্তাদের সাথে বললে ওস্তাদ বুঝাই দিবে। কথা কি বুঝে আসছে? এটা বুঝা এত কঠিন না যে ডলার চিনে, টাকা চিনে, আলু চিনে, বেগুন চিনে, তাই না? বেগুন কিনতে কি ফসাটা কিনি আমরা না ভালোটা কিনি? আলু কিনতে ভালোটা কিনি না ফসাটা কিনি? সব আমরা বুঝি। এটা বুঝবো না কেন? দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। পরকাল বুঝা কঠিন, করা সহজ। এই জন্য এটার ব্যাপারে আমরা কি রাখবো? খেয়াল রাখবো। 2 নম্বর যে বিষয়টা, নুরানি বিভাগ, নুরানি বিভাগের অভিভাবকরা কারা আসছেন এখানে? নুরানি পড়ে যে নুরানির অভিভাবকরা একদম আসে নাই, আসছেন কয়েকজন। এই যে নুরানির ছাত্র, অনেকের মা বাপ দুজন ডিউটি করে, এদের প্রয়োজন, এটা ওদের ব্যক্তিগত বিষয়। তো ডিউটি করতে গিয়ে ছেলেটা সকালে মাদ্রাসায় আসছে কিনা, বিকালে মাদ্রাসায় আসছে কিনা, রাত্রে মাদ্রাসায় আসছে কিনা, এটার খবর নেওয়া দরকার না? বলেন, কথা বলেন, খবর নেওয়া দরকার কিনা? সকালের ঘন্টা যেটা হয় বিকালে তো ওইটা হয় না, বিকালে যেটা হয় রাত্রে তো ওইটা হয় না। 3 শিফটে 3 প্রকারের ঘন্টা। অনেক বাচ্চা সকালে আসে, বিকালে আসে না, বিকেলে আসে, রাত্রে। আবার আমরা অফিস থেকে যখন ফোন দেয় বা নির্দিষ্ট হুজুর যখন ফোন দেয়, ফোনও রিসিভ করে না। এখন আপনার বাচ্চাটা সপ্তাহে মাদ্রাসায় কয়দিন আসতেছে, নুরানি বলেন, হেফজ বলেন, নাদরা বলেন, এটা আমাদের খবর রাখা দরকার না? বলেন, কথা বলেন, রাখা দরকার কিনা? আরে ভাই, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে দিন শেষে তো তার লাভ লস হিসাব করে, বছর শেষে তো তার লাভ লস সে হিসাব করে। তো আপনার বাচ্চা, আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়তেছে, দিন শেষে আমার হিসাব করা দরকার না? কথা কি বুঝাইতে পারতেছি? সপ্তাহ শেষে আমার আয়টা হিসাব করা দরকার না? আমি এই বাচ্চার পিছনে বেতন দিচ্ছি, খাবার দিচ্ছি, টাকা দিচ্ছি, টুপি দিচ্ছি, আতর দিচ্ছি, তসবি দিচ্ছি, আমার জীবনের ইনভেস্ট প্রায়টা তার পিছনে দিচ্ছি। তো তার ফিডব্যাক কি আসতেছে আমার দেখা দরকার না? বলেন, দেখা দরকার কিনা? তো দেখা দরকার হলে আমার খবর তো নিতে হবে, আমার বাচ্চা মাদ্রাসায় আসতেছে কিনা। আমি তো ডিউটিতে, আমি চলে যাচ্ছি রিজিকের সন্ধানে, আমার বউ চলে যাচ্ছে হয়তো রিজিকের সন্ধানে, তো আমার বাচ্চাটা মাদ্রাসায় ঠিক মতো আসতেছে কিনা, সে গিয়ে মাদ্রাসা বন্ধ বলতেছে কিনা, অথবা আপনি পাঠাইছেন সে মাদ্রাসায় আসতেছে কিনা, মাঝে মাঝে আমাদের খবর নেওয়া দরকার না? এই ব্যাপারে আপনারা অ্যালার্ট হবেন কিনা বলেন, হাত তুলে ওয়াদা করেন।
বলেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চা মাদ্রাসায় আসছে কিনা আপনি খবর নেন। মারা যারা আসছেন আপনারাও তো আসেন না, যারা আসছেন এরাও বাচ্চার ব্যাপারে খবর নেন। অনেক বাচ্চা 10টায় ক্লাসে আসে, ক্লাস হলো 8টায়, 10টায় আসলে তার 2 ঘন্টা মিস হয়ে গেল না? জোরের পরে 2টায় ক্লাস, সে আসছে 2:30-এ, তাহলে 30 মিনিট তার থেকে চলে গেল না? বলেন চলে গেল কিনা? আর প্রতিদিন প্রতিবেলা 2-3জন ছাত্র না আসলে ঘন্টা করবে শিক্ষক নাকি ফোন দিবে? বলেন। আমাদের গুরুত্বের চেয়ে আপনাদের গুরুত্ব বেশি দরকার না? আপনি বাচ্চা দিয়ে যাবেন আমাদেরকে, আমরা পড়াবো। বাচ্চা বাড়ি থেকে তো আনি আমরা পড়াইতে পারবো না, বাচ্চা বাসা থেকে খুঁজে তো এনে আমরা পড়াতে পারবো না। আমাদের একটা বদনাম এতিমখানা মাদ্রাসা। আচ্ছা আপনারা যারা এখানে আছেন বলেন তো, এটার নামে এতিমখানা, পড়ালেখা কি এতিমখানার মতো মনে হয় আপনাদের কাছে? বলেন সবাই বলেন তো, আল্লাহর ওয়াস্তে বলেন তো। আমাদের উস্তাদেরা আমাকে বলে যে হুজুর এটা এতিমখানা না, এটা 5-এর চেয়ে আরো কঠিন লাগে, কারণ প্রতিটা নিয়ম দেওয়া, প্রতিটা তরতিব করা। এখন আমাদের অনেক অভিভাবকের ধারণা হয়ে গেছে এটা এতিমখানা, বাস দিয়ে গেছি যাচ্ছে এতিমের মতো মানুষ হইব। আবার কিছু কিছু অভিভাবক তো এমন করে, বাচ্চা আমাদেরকে ফাইলতে দিয়ে গেছে, তার মানে খানা এখানে, থাকা এখানে, ঘুম এখানে, কারেন্ট এখানে, পানি এখানে, গোসলখানা এখানে, সব এখানে। এখন ওই বাসায় থাকলে সমস্যা কি? বাচ্চারা বড় হয়ে গেছে না একটু, রুম তো একটা, কথা বলেন না, রুম কয়টা? তো একটার ভাড়া 5,000 টাকা। এখন বাচ্চা এটা বড়, স্বামী স্ত্রী একসাথে কেমনে ঘুমাবে এত বড় বাচ্চা দিয়া? তো বাচ্চাটার জন্য আরেকটা রুম রাখা তো আরেকটা লস প্রজেক্ট এটা। তো এখন এই লস প্রজেক্ট বাঁচানোর জন্য মাদ্রাসায় দিয়ে রাখছে। তো মাদ্রাসায় হলে হয় কি, মনে করেন এতিমখানা 3,000 টাকা 3,500 টাকা হইলে সে থাকতে পারতেছে, খাইতে পারতেছে, তাহলে এদিকে বাসা ওরা বাঁচি গেল। তাহলে বাচ্চা এখানে থাকার জন্য দেয় না পড়ার জন্য দিচ্ছে? বলেন না। আমি সবার কথা কইতেছি না, এরকম অভিভাবকও কথা বলেন মেসের মতো চলতেছে। তার মানে মেসে খাওয়াইতে তো 3,000 টাকা লাগে, আবার থাকার বিল আলাদা, কারেন্ট বিল আলাদা। মাদ্রাসায় দিলে সব মিলে 3,000-3,500 টাকা হয়ে যাইতেছে, বাস এটা মনে করতেছে জীবনের একটা অংশ। কিন্তু বাচ্চার পরে তার ফিডব্যাক কি আসবে এটা তো আমাদের খেয়াল রাখা দরকার। তো এই জন্য আপনারা যদি একটু গুরুত্ব দেন, আমরা তো প্রতি মাসে বলতেছি কথা, এগুলোই বলতেছি ঘুরাই গাড়াই না। আপনারা, আমি দেখছি যে সমস্ত অভিভাবকেরা বাচ্চাদের ব্যাপারে সতর্ক সচেতন। আচ্ছা বলেন তো, গরু লেজ লারে না লেজে গরু লারে? সবাই কন। গরুয়ে লেজ বড় না গরু বড়? বলেন। আচ্ছা মা বাপ বড় না বাচ্চা বড়? আচ্ছা বলেন তো, মা বাপের কি বাচ্চা চালাইবো না বাচ্চারে মা বাপে চালাইবো? বলেন। কারণ আমাদের কিছু বাচ্চারা মা বাপের চালায়। আজীবন শুনে এসছি গরু লেজ লারে, এখন লেজে গরু লারে। বুঝেন না কথাটা? আর ম্যাক্সিমাম রাগ করিয়েন না কেউ, আমারও এক বাপের, আমারও একটা পোলা। ম্যাক্সিমাম সমস্যা হয় এক বাপের এক পোলার। বলেন কি সমস্যা হয়? মাও কয় যে একটা থাকগা, বাপেও কয় একটা থাকগা, এত করাকরি করিও না, পরে নষ্ট হয়ে যায়। বলেন না। আপনার জমি আছে 4 ডিসিম, কয় ডিসিম? বলেন না। আছে কয় ডিসিম? তো এই 4 ডিসিম আপনি কি পরিমাণে হেফাজত করবেন? বাউন্ডারি দিবেন, খতিয়ান ঠিক রাখবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন কেউ দখল করে ফেলতেছে কিনা, কারণ আছেই তো এটা। যদি 5-7টা জমি থাকতো তাহলে এত পেরেশানি নেই, একটা থাকলে পেরেশানি বেশি না কম? আর আমরা সাথ দেই, একটা তো সাইকেল চাইছে দি দো, মোবাইল চাইছে দি দো। আমার খেয়াল যে বিয়েও করাই দেন, বড় হইলে বিয়েও করাই দেওয়া দরকার। এত ছাড় দেওয়া বাচ্চাদের বেলায় কখনো ঠিক না। বাচ্চারা যখন যা চায় তা না দেওয়া। বলেন, আমার কথা কয় না? বাচ্চারা যখন যা চায়, যখন দিতে থাকবেন আপনি আর সে পেতে থাকবে। আজকে চাইবে 10 টাকা, কালকে চাইবে 20 টাকা, পরশু চাইবে 100 টাকা, এরপরে মোবাইল, এরপরে সাইকেল। এরপরে দেখবেন যে বাচ্চা আপনার কন্ট্রোলে থাকবে না। ক্ষতি আমাদের না আপনাদের? বলেন ক্ষতি আমাদের না আপনাদের? বাচ্চা এটা আপনার ছেলে, আজীবন আপনার ছেলে। সেই মাদ্রাসা থেকে চলে গেলে বলবে যে আমি সাবেক, মানে আগে এই মাদ্রাসায় পড়ছিলাম। কোন বাচ্চা গিয়ে কথা বলবে এটা আমার আগে আব্বা ছিল এখন নাই? কথা কন না কা কইবো না? আপনি আজীবনের বাপ, আজীবনের বাপ মানে আজীবন আপনার দায়িত্ব না? আমাদের দায়িত্ব কতক্ষণ? আপনার বাচ্চা আমাদের কাছে আছে যতক্ষণ। আপনার দায়িত্ব কতক্ষণ? বলেন তো। আপনি যে সারা জীবনের দায়িত্বটাকে লুজ করতেছেন। মনে রাখবেন, কাদা মাটিতে যে কোনো কিছু লেখা যায় সহজ। বাচ্চা গঠন করার বয়স হলো 7 থেকে 15। বলেন কত? বলেন বলেন
এই 7 থেকে 15 বাচ্চাকে যদি আপনি কন্ট্রোল রাখতে না পারেন, এই বাচ্চাকে পরে আর কন্ট্রোল রাখতে পারবেন না, লিখে রাখেন। কারণ 7 বছরের আগে সে ভালো কিছু বুঝে না, ছোট থাকে, আদর করেন, ঠিক আছে। 7 বছর হয়ে গেছে, হাদিস আছে, বলে হুজুর আপনি এই দলিল কেমনে দিলেন? রাসূল বলছেন যখন বাচ্চা 7 বছর হয় তাহলে তাকে নামাজের আদেশ করো। তার মানে তার ভিতরে এখন বুঝাইছে। 10 বছর হলে নামাজের জন্য পিটাও, আর 15 বছর গেলে সে সাবালক হয়ে গেছে, তার উপরে শরীয়তের হুকুম কি কায়েম হয়েছে। এজন্য খেয়াল রাখা। আপনি যদি আমার কথাগুলো না বুঝেন, আমি আপনাদের সহকারী, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভাই, আমি আপনাদের ভাই হিসেবে বলতেছি। অনেক বাপেরা আমি দেখছি, আমরা কড়াকড়ি করছি, আমার কড়াকড়ি ছিল, ওই অভিভাবক আসি আমার সাথে খারাপ আচরণ করছে, আমার ছেলেকে শাসন বেশি করেন কেন, কড়াকড়ি করেন কেন। এখন ওই অভিভাবকটা আসি কান্না করে যে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমাদের এখানে ওই ছেলেটা নাই। দোষটা কি আমাদের না তার? বলেন বলেন। এজন্য আপনাদের দায়িত্ব বেশি না আমাদের দায়িত্ব বেশি? বলেন। এজন্য খেয়াল রাখেন, খুব সতর্ক হন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। দেখেন আমাদের মাদ্রাসাটার নামে এতিমখানা। আমার মনে হয় বাংলাদেশে এই একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে যাকাতের জন্য বাচ্চাদেরকে কোথাও দাওয়াত যাইতে দেই না আমরা। এই মাদ্রাসা পুরো বাংলাদেশে মনে নাম করা এতিমখানার ভিতরে একটাই এতিমখানা, এইটা যেটাতে কালেকশন করা হয় না। কোথাও আমরা দোকানে ফাটাই না, রাস্তায় কালেকশন করাই না। কোরবানিতে কালেকশন শুধু চামড়াটা করি, আমি সহ থাকি, হুজুররাও থাকে, ছাত্র কয়েকজন থাকে, আর কোনো কালেকশন আমাদের এখানে বলেন হয় না। তো আমরা শিক্ষকের বেতন কি দিয়ে দেই, বোর্ডিং খরচ কি দিয়ে দেই, অভিভাবক এই মেহমান আসা, এরপরে মাদ্রাসার বিভিন্ন আনুষঙ্গিক খরচ, কারেন্ট বিল, সেগুলো কি দিয়ে দেই? মূলত আমাদের আয়ের উৎস হলো ছাত্রদের বেতন। বলেন কি? আমাদের এখানে আসা দাওয়ায় থাকে ছাত্র, যেহেতু ফ্যাক্টরি এলাকা, 120 জন থাকে বেশ কম করে। কতজন? 120 জন ছাত্রের ভিতরে আমি ওই দিন হিসাব করে দেখছি মাত্র 45 জন ছাত্র পুরো বেতন দেয়। বোর্ডিং এ থাকলে বোর্ডিং এর খাবার, খাবারের বেতন আর বেতন পুরো দেয়। আর বাকি প্রায় 70 থেকে 75 জন ছাত্র হয়তো বেতনে 1300 টাকা দিচ্ছে, 1000 টাকা, খাবার 2200 টাকা দিচ্ছে, 1500 টাকা, আর কিছু তো এতিম আছেই। আমরা দেখছি যদি সবাই সমান হারে যে পরিমাণ বেতন দেওয়ার কথা, ক্লাস ওয়ারি বোর্ডিং খরচ যেটা ধার্য, এটা যদি দিত, তাহলে যে পরিমাণ ছাত্র আছে আমাদের বেতন আসতো, আয় আসতো 2 লক্ষ টাকা। কত? এখন আসে 1,40,000 টাকা। বলেন কত? আমার কথা কি বুঝতেছেন? এগুলো মুখস্থ কত না, এগুলো রিপোর্ট আছে। শ্রেণী বাবদ শিশুতে কত আসতো, দেয় কত, আসে কত, ভর্তুকি কত। তাহলে 2 লক্ষ টাকার মতো আমাদের আসলে মাস শেষে আমাদের পেরেশানি হইতো না। এখন 1,40,000 যেই আসে, বড় লোক যদি কোনো ছাত্র এখানে ভর্তি করতে আসে, হাতে গোনা কয়েকজন অভিভাবক এরকম পাওয়া যাবে যা বলছি তা ঠিক আছে হুজুর দেন। ম্যাক্সিমাম অভিভাবক হুজুর এটা তো এতিমখানা, একটু কমায় রাখলে কি হয়েছে? এই একটা সমস্যা আমরা আসি। এখন আমার একটা নজরিয়া হলো এটা, সেটা হলো ছাত্রটা পড়ুক, অন্তত নষ্ট না হয়ে যাক। এই জন্য আমরা কি করি? হুজুর আজান দিতে নিষেধ করেন, বলো হুজুরে বললে আজান দিতে বলছে। তো এই জন্য আমাদের এখন 1,40,000 টাকার মতো কি মাদ্রাসায় আয় আসে। এতিম দান কোথাও থেকে এখন আসে না, একজনে শুধু একটা টাকা দেয়, 3,000 সাড়ে 3,000 একটা ছাত্র বাবদ, আর অন্য খরচ ওইভাবে নাই। কিন্তু আমাদের খরচ বর্তমানে প্রায় 1,70,000 টাকা। সেটা হলো শিক্ষকদের বেতন আসে 90,000 টাকার উপরে, বোর্ডিং খরচ আছে 40 থেকে 50,000 টাকা, 38 জন থেকে 37 জন ছাত্র খানা খায় হুজুররা সহ, কারেন্ট বিল আসে 7,000 টাকার মতো। এরপরে অফিসিয়াল খরচ, কখনো ফ্যান নষ্ট হয়েছে, লাইট নষ্ট হয়েছে, লাইনে জাম বাড়ছে, এরকম 8, 10, 15,000 টাকা খরচ হয়, প্রায় 1,70,000-80,000 টাকা খরচ হয়। আমাদের এখন অবস্থা কি? মাস শেষে হয়তো 5-7,000, 10,000 টাকা ঘাটতি থাকে, আর কোন সময় 1-2,000 টাকা হয়তো কি ফান্ডে থাকে। তো এখন আসল কথা হলো, বলো যে আমাদের আপনাদের তো ঘাটতি কেন? আমাদের ঘাটতি হলো এই জায়গায়, আমাদের স্পেস জায়গা যত বড়, যেই পরিমাণ ছাত্র আমাদের থাকা দরকার এই পরিমাণ ছাত্র কেন নাই? কারণ হলো অনেক ছাত্র, আমাদের নিয়ম কানুনগুলো অনেক লাইনে অনেক অভিভাবকরা মানতে রাজি না। কেন? কোথাও যদি শুনে যে ভর্তি ফ্রি, বেতন ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি, খাবার ফ্রি, বাস ওইখানে নিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে এতিমখানা হইলেও আমরা একটা নিয়মে রাখছি, যেমন আপনারা জানেন আজকে 3 বছর আমরা ভর্তি ফি বাড়াই না, সেশন ফি বাড়াই না, বেতন বছরে 100 টাকা বাড়াই, 3 বছর ধরে বোর্ডিং এ 2200 টাকা, এটা বাড়ে না। আমার কথা কি বুঝছেন?
তো এই জন্য আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা যদি আন্তরিকভাবে সহযোগিতা করেন, দেখেন কবুতর দিয়ে মানুষ কবুতর শিকার করে, কাস্টমার দিয়ে কাস্টমার আসে। আপনাদের প্রত্যেকের পরিচিত কোনো দোস্ত আহবাব বন্ধু আছে না, তাদের বাচ্চা কাচ্চা আছে না? যদি আপনারা সবাই একটু আন্তরিকতার সাথে, আমাদের নুরানি বিভাগে যদি আরো 20টা ছাত্র হইতো, হেফজনাদারা মিলে আরো 10 জন, হেফজনাদারা বেশি নেওয়ার সুযোগ নেই আমাদের, যেহেতু একটা কোটা সিস্টেম। যদি মনে করেন আরো 30 থেকে 40 জন ছাত্র হইতো, তাহলে আমাদের এই মাস শেষে যে পেরেশানিটা এটা আসতো না। আরেকটা বিষয় দেখেন, আমাদের শিক্ষকদের বেতন খুব বেশি না। আমাদের শিক্ষকদের একজনের সর্বোচ্চ বেতন 11,500 টাকা বা 12,000 টাকা। তো একটা শিক্ষকের মাস শেষে বেতন না দিলে তার সংসার কিভাবে চলবে? এটা তো বাকি রাখার সুযোগ নেই। আবার আমাদের অনেক অভিভাবক আলহামদুলিল্লাহ একদম মাসের বেতন পাওয়ার সাথে সাথে আমাদের বেতনটা ক্লিয়ার রাখে, এটা আন্তরিকতা। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। আর কিছু অভিভাবককে আমরা ফোন করলে এরা ফোন ধরে না, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস বেতন বাজিয়ে ফেলে। তো এটা আমাদের জন্য কষ্ট না? বলেন কষ্ট কিনা? তো আপনারা কষ্ট হইলেও আপনারা মাস শেষে বেতনটা অন্তত ক্লিয়ার রাখবেন ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে? এই জিনিসটা করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর ভর্তির ব্যাপারে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনাদের বাচ্চারা এখানে পড়ে, আপনাদের পড়ালেখা নিয়ে কোনো আপত্তি আছে? বলেন। আমাদের নিয়ম কানুন নিয়ে কোনো আপত্তি আছে? বলেন। আমাদের আপত্তি আছে। আমাদের আপত্তি কি আপনারা খবর রাখেন না আপনাদের বাচ্চা? এটা আমাদের আপত্তির জায়গা। আপনার বাচ্চার খবর আপনি ঠিকভাবে রাখেন না, সবাই না, যারা রাখেন না এদের কথা বলতেছি। আপনার বাচ্চার সমস্যাগুলো আমরা জানতে পারি, কিন্তু আপনাদেরকে বলতে পারি না, আপনাদেরকে পাই না। অভিভাবক সমাবেশে তো অনেকে আসেও না, এটা একটা সমস্যা। এই বিষয়গুলা আমাদের খেয়াল রাখা দরকার। রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আমরা হেফজনাদারাতে সাপ্তাহিক একটা পরীক্ষা নেই। পুরো সপ্তাহ কি পড়লো, কতটুকু মুখস্থ করলো, এটার উপরে পরীক্ষা হয়। মাসিক একটা পরীক্ষা নেই, আর বছরে 3টা সাময়িক পরীক্ষা নেই। তো আমরা পরীক্ষা বাবদ 100 টাকা বেতন, এটা তো সবাই এখন দেওয়ার অভ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ। এটা খুব বেশি না। শিক্ষকদের নাস্তা আছে, ছাত্রদের পুরস্কার আছে, অনেকগুলা খরচ আছে, এটা আপনারা দিয়ে দিবেন। আর আগামী মাসে আমরা ইনশাআল্লাহ প্রথম সাময়িক পরীক্ষা হবে, সেই হিসাবে পরীক্ষার ফিটা আমরা বাড়াই নাই, 250 টাকা। এই পরীক্ষার ফিটা আপনারা দিয়ে দিলে পরীক্ষার ফিটা থেকে 3টা কাজ করা হয়। একটা হলো হুজুরদের জন্য একটা হাদিয়ার ব্যবস্থা করা হয়। 2 নম্বর হলো পরীক্ষার কাগজ, প্রশ্নপত্র, এগুলো তৈরি করা হয়। আরেকটা খরচ, আর কিছু টাকা মাদ্রাসার ফান্ডে রাখা হয়। বলে কেন রাখেন? ওই যে বুট্টুগুলো পূরণ করতে হয়। আমার কথা কি বুঝছেন? তাহলে এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটা দুঃখের কথা বলি, আমরা রোজার ঈদে বন্ধ দিলাম না? বলেন কতদিন দিছিলাম বন্ধ? বলেন সে বলেন 14 দিন। দুঃখজনক হলো সত্য, আমি কান্না করে দিছি। যে সমস্ত ছাত্রগুলো সাবালক হয়েছে, এগুলোর উপরে নামাজ ফরজ না? বলেন। এই বন্ধের সময় যখন মাদ্রাসা খুলছে, আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে কারা কারা নামাজ পড়ছো এই 15 দিন 14 দিন? নামাজ এক ওয়াক্ত কাজা হয়নি। শুধুমাত্র 2টা ছাত্র হাত উঠেছে, যারা নামাজ ঠিক মতো পড়ছে, এদের নামাজ কাজা হয়নি। আর বাকিদের নামাজের কোনো খবর নেই। কেন নাই বলেন তো? আচ্ছা, আমরা যখন মাদ্রাসা ছুটি দেই, আমরা আপনাদের কাছে যে বাচ্চাগুলা দেই, আপনারা কি বাচ্চাদের শত্রু না বন্ধু? এবার কথা কয় না। বলেন। ছাত্রগুলো নিয়ে আসেন, টেবিল গুছে এখানে চলে আসো। বলেন। আচ্ছা, আমরা বেশি আপন আপনাদের বাচ্চাদের না আপনারা বেশি আপন? এগুলা না, হেফজখানার নাদের ছাত্র উপরে নিয়ে আসেন। বলেন। সবাই কন্যা কথা কন্যা কি লেগে? বলেন। আমরা যখন বন্ধ দেই, ছাত্রদেরকে শত্রুর হাতে উঠে দিই না আপনাদের হাতে দেই? তো আপনাদের কাছে গেলে আপনাদের বাচ্চারা নামাজ পড়বে না কেন? আমাদের এখানে তো নামাজ পড়ে। আপনাদের কাছে গেলে বাচ্চারা কোরআন পড়ে না কেন? আমাদের এখানে তো পড়ে। আসল কথা হলো ভাই, আমি বলি, সেটা হলো আপনি আগে নামাজি হইতে হবে। বাচ্চা যখন আপনার কাছে থাকে, আপনি হাতে ধরে ধরে তারা নামাজি নিতে হবে। না হলে এতগুলো ছাত্রের ভিতরে মাত্র 2 জন ছাত্র নামাজ ঠিক মতো পড়ছে, বাকিরা নামাজ কাজা করলো কেন? আর প্রতি ছাত্র ছুটি দেওয়ার সময় আমরা ছুটির একটা কাগজ দেই না? অনেক অভিভাবক এটা দেখেও না, সাইন করারও দরকার মনে করে না, মতামত দেওয়ার দরকার মনে করে না। ভাই আমি বলি শুনেন, হাদিসে আছে 3টা জিনিস সদকায়ে জারিয়া, তার ভিতরে একটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান যে মাতা পিতার জন্য দোয়া করবে।
তাহলে আপনি মরে যাবেন, আমি আপনি থাকবো না, তো আমার আপনার স্থলাভিষিক্ত কে হবে? বলেন না, সবাই বলেন। আমাদের সন্তান না? বলেন সাজ্জাদ, আমার একটু পানি খাওয়া আছে। তা আমাদের সন্তানগুলো স্থলাভিষিক্ত আমাদের হবে, তো এদের ঈমান আমলের হেফাজত করার দায়িত্ব আমাদের না? সবাই কন্যা কি লেগা আমাদের না? বলেন আমাদের কিনা? আগে বলেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা বলেন না? ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ তো সোজা, ইনশাআল্লাহ বলা সোজা। বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন বলেন আমি 5 ওয়াক্ত, আমি বিশ্বাস করি আপনারা সবাই নামাজ পড়েন, বলে তবুও কনকা মনে করাই দিতেছি। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আপনার বাচ্চার নামাজের দায়িত্ব আপনার। বলেন আপনার বাচ্চার নামাজের দায়িত্ব। এইখানে বসো, এই সামনে বসো, এই ভাইজিৎ এখানে বসো। আপনাদের নামাজের দায়িত্ব কার? বলেন আপনার। এই জন্য বাচ্চা নামাজ পড়তেছে কিনা এটা খেয়াল রাখা। আপনি বাচ্চাকে ঘরের ভিতরে একটা জায়নামাজ নামাজ রাখবেন, নামাজের একটা পরিবেশ তৈরি করতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, না হলে কেমনে হবে? আপনার বাচ্চা, আমাদের এখানে তো পুরো মাসে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না, তো আমরা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ছুটি দিলে 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তো এটা কি আমাদের ব্যর্থতা না আপনাদের অলসতা? বলেন তো দেখি। এই জন্য নিজের, আচ্ছা বলেন তো, নিজের কবরের চিন্তা তো নিজে করা উচিত। আমার কবরে তো আমাকেই যেতে হবে, আপনার কবরে তো আপনাকেই যেতে হবে, কারো কবরে তো কেউ যাবে না। বলেন কারো কবরে কেউ যাবে? তা আপনার বাচ্চা আপনার জন্য, এই বাচ্চা আপনাকে আব্বা ডাকে, আপনার বাচ্চা আপনাকে আব্বা ডাকে না? এই বাচ্চা আপনাকে জড়াই ধরে, আপনাকে দেখলে খুশি হয়ে যায়, আপনি তাকে দেখলে খুশি হয়ে যান, তো এই বাচ্চাকে আপনি জান্নাতের উপযুক্ত করতে হবে না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, যদি কোনো বাচ্চাকে তার মা বাবা দ্বীনের উপরে উঠাই দেয়, জান্নাতের রাস্তার উপরে উঠাই দেয়, তাহলে জান্নাত থেকে আসা বাচ্চাটাকে জান্নাতের রাস্তায় উঠাই দিছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি সন্তানের হক নষ্ট করে, এই সন্তানকে নামাজের হক নষ্ট করে, পর্দার হক নষ্ট করে, চরিত্রের হক নষ্ট করে, দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার হক নষ্ট করে, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে মাতা পিতার গলায় গামছা লাগাইয়া বলবে কি, আল্লাহ আমাকে যা শাস্তি দিবেন আমার আব্বা আম্মাকে এর চেয়ে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদেরকে যা শাস্তি দিবেন আমাদের আব্বা আম্মাকে এর চেয়ে বেশি দিবেন। আমি আপনি মনে করতেছি তারা আমাদের কথা বলে ছুটির সময় এসেছে, এখন আমাদের কথা বলে তার মনে কষ্ট দেবো, যাক না মনে কষ্ট গেলে, মনে কষ্ট গেলে সমস্যা কি? যদি তার মনে কষ্ট যায়, যদি এরকম আমরা বাচ্চাদের মনে কষ্ট চিন্তা করতাম, শেষ রাত্রে আমরা কোনো বাচ্চাই উঠাইতাম না, কারণ এরা আরামের ঘুম হারাম করি, তো এদেরকে শেষ রাতে সবকে বসাইতে হয়। আমার কথা বুঝেন নাই? বাচ্চা যদি মনে কষ্ট চিন্তা করতেন, বাচ্চার কোনোটাও তো আপনি মুসলমানই করাইতেন না। মুসলমানি কি শান্তির না অশান্তির? বলেন। তাহলে মুসলমানি করানো যেমন দরকার, তার নামাজটা তারে পড়ানো দরকার, তার দিন তাকে শিক্ষা দেওয়া বলেন দরকার। ছাত্র সবাই আসে নাই? কই সবাইকে দেখতেছি না মনে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমাদের বাচ্চা যারা আপনাদের বাচ্চাগুলো আছে কোনোটা বেয়াদব না। এদেরকে যদি আপনি একটু গন্ডির ভিতরে রাখেন, একটু আদব আখলাকের ভিতরে রাখেন, ইনশাআল্লাহ এরা মানুষ হবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ এরা মানুষ হবে। বলেন এরা কি হবে? মানুষ হবে। কারণ মনে রাখবেন, 2 প্রকারের মানুষের সাথে স্পেশাল শয়তানে কাজ করে। কয় প্রকার? এক প্রকার হলো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানোর জন্য। বলেন তো পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ঝগড়া হয় কার লগে? কন্যা বল লগে। মনে হয় যে এই বউ না হয় আরেকটা হইলে ভালো হইতো, বউ মনে করে জামাই এটা না আরেকটা হইলে ভালো হইতো। কেন? এটার ভিতরে সবচেয়ে বেশি কাজ করে শয়তানে। বলেন কে? বলেন। কারণ হাদিসে আছে শয়তানের স্পেশাল একটা ফোর্স আছে স্বামী স্ত্রীর ভিতরে ডিভাইডেড করার জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য। বর্তমান বাংলাদেশে ঢাকাতে প্রতি 37 মিনিটে একটা তালাক হয়, প্রতি 37 মিনিটে। আজকে জরিপ আমি একটা বইতে পড়ছি, বর্তমানে ছেলে দিচ্ছে মেয়েরা বেশি তালাক দিচ্ছে। কেন? এটা শয়তানের একটা কারসাজি। 2 নম্বর হলো এই যে মাদ্রাসায় যে সমস্ত তালেবে ইলম পড়ালেখা করে, এদের জন্য শয়তানের আলাদা একটা স্পেশাল ফোর্স থাকে, এই বাচ্চাদেরও দিন শিখতে না পারে, ইলম শিখতে না পারে। কথা বুঝে আসছে?
আপনার বাচ্চা আপনি দুষ্টামি করে, মনোযোগ দেয় না, পড়ে না, এই জন্য আপনি নৈরাশ হলে হবে না। কি করতে হবে? দোয়া করতে হবে। বলেন কি করতে হবে? বলেন কেন? আপনার বাচ্চাকে আপনি যখন মাছটা দেন 5 বার চেক করে দেন তো, কাঁটা আসেনি, ঝাল কিনা, খাইতে পারবে কিনা, দাঁতে চাবাইতে পারবে কিনা, এত কিছু চেষ্টা করে যদি বাচ্চার মুখে আপনি খাবার দেন, আচ্ছা দুনিয়ার খাবার বেশি দরকার না তা পরকাল খাবার বেশি দরকার? বলেন। যদি দুনিয়া তার নষ্ট হয়ে যায়, এই বাচ্চাকে আমি তো এদেরকে বলি, দেখো এখন তোমার আব্বারা তোমাদেরকে সব দে, আজ থেকে 5 বছর পরে তোমার আব্বারা তোমাদেরকে সব দিত না। এখন টুপি চাইলেও দে, মেসওয়ার্ক চাইলেও দে, টাকা চাইলেও দে, মজা চাইলেও দে, 5 বছর পরে দিব? বলেন দিব না। কেন? তখন বাচ্চার পিছনে আর খরচ করার মন মানসিকতা থাকবে না, তখন বাচ্চা থেকে পাওয়ার আশা থাকবে। এই জন্য বাচ্চাগুলোকেও আমি সবসময় বলি, আপনারা দেখবেন ইউটিউবে মুফতি আমিন মিডিয়া দেখবেন, ওদেরকে আমি প্রতি সপ্তাহে 1 বার 2 বার বিভিন্ন বিষয়ে আমি কথা বলি। এদেরকে আমি সবসময় বলি যে দেখো আব্বা আম্মা তোমাদের জন্য আলাদা নিয়ামত, আলাদা নিয়ামত। এরা তোমাদের জন্য হাজার কষ্ট করে হলো তোমাদের বেতনটা দিচ্ছে, খাবারটা দিচ্ছে, টুপি দিচ্ছে, পোশাক দিচ্ছে, এই দিচ্ছে নি? কথা বলো। এই জন্য আব্বা আম্মা শুকরিয়া আদায় করা। আমাদের মাদ্রাসায় অনেক এতিম আছে যাদের বাপ নাই, মা নাই, মা বলি ডাকার মতো মা নাই, মা চিনেও না, মা অন্য জায়গায় বিয়ে বসে গেছে বাপ মরার পরে, ছেলে চিনেও না, ছেলে মা দেখে নাই। অনেক ছেলে আছে বাপ দেখে নাই, অনেক ছেলে আছে মা বাপ কেউ নাই, অনেক ছেলে আছে মাও আছে বাপও আছে কিন্তু এত সহায়, মা বাপের তালাক হয়ে গেছে, মা আরেক জায়গায় চলে গেছে, বাপ বউ বাচ্চা ফেলি আরেক জায়গায় চলে গেছে, এরকম অনেক ছেলেও আছে আমাদের। তা আমার কথা হলো দেখেন, আমরা চেষ্টা করব যাতে আমাদের বাচ্চাটা নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর বাচ্চাদের সবচেয়ে বড় রোগ হলো বাচ্চা একটু থেকে একটু হলে বলে কি এই মাদ্রাসা পড়বো না আরেক মাদ্রাসায় পড়বো, তো আরেক মাদ্রাসায় পড়বো কি গ্যারান্টি? বলেন বলেন। আমি এমনি বুকে হাত রাখি বলতে পারি আজকে 4 বছর চলে এই মাদ্রাসা আমি দায়িত্ব নিছি। এখন শিক্ষক যারা আছে এদেরকে আমি কি বলি জানেন? ভাই আসছেন, আমরা আপনাদের সব চাহিদা পূরণ করতে পারি না, আমরা দীর্ঘদিন একসাথে খেদমত করি না, এদেরকে আমি সহকারী মনে করি, এরা কর্মচারী না। বলেন এরা কি না? বলেন এরা কর্মচারী না সহকারী? বলেন এরা কর্মচারী না সহকারী? এরা আমার ভাই, আমি চা খাইলে এদের সাথে খাই, খানা খাইলে এদের সাথে খাই, এদেরকে বলি যে ভাই আপনারা বিদায় করে দিতে পারি, কিন্তু আরেকজন শিক্ষক আসলে তো ফেরেশতা হবে না, তারও কোনো সমস্যা থাকবে, তাহলে আমাদের সমস্যাগুলো একসাথে বসে আমরা সমাধান করে নিলেই তো হয়ে গেল, তাই না? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই একটা দিল থেকে বলি, আমাদের এখন 6 জন শিক্ষক আমি সারা, আমাদের বাবুর্চি আলহামদুলিল্লাহ এখন বাবুর্চিটাও ভালো, আর তোর ভাই তো অসুস্থতার কারণে রান্না করতে পারে না, উনি ছুটি নেয়, তবুও ফোন দিলে মাঝে মাঝে আসে, বাবুর্চিটার রান্না এখন ভালো। আমাদের 6 জন শিক্ষক আছেন, হেফজখানায় 2 জন, নাদারা 1 জন, নুরানিতে 3 জন, মোট 6 জন শিক্ষক। বিশ্বাস করেন এই 6 জন, আমি শিক্ষকদেরকে বলছি ভাই আমি আপনাদের দারোগা না, এদের জন্য কি আমি দারোগা না বন্ধু? বলেন। আমি বলছি ভাই আমি আপনাদেরকে সিসি ক্যামেরা দিয়ে আমি ক্লাস চেক দিব কেন? আপনি আপনার নিজ দায়িত্বে উঠে ফেলবেন, আপনি বাচ্চাকে পড়াবেন আনন্দে, আতঙ্কে না। কি বলছি বলেন? আপনার কাছে বাচ্চা পড়তে যেন আনন্দ পায়, আতঙ্ক যেন না হয়। আপনি বাচ্চাকে ভালোবাসবেন, মারবেন প্রয়োজনে, আবার আদর করে দিবেন, শাসন করবেন প্রয়োজনে, আবার বুকে টেনে নিবেন। অনেক বাচ্চাকে আমি এত ধমকাই, মনে হয় বাচ্চাগুলো মনে করে যে হুজুরের মতো খারাপ আর কেউ নাই। কতক্ষণ পরে আমি ডাকি আবার কথা বলতেছি, তার মানে তোমার শাসনও করতেছি তোমার জন্য, আদরও করতেছি। আদর করে যে শাসন করা তারই না নাই। আমার এমন হয় আমি চা খাইতেছি, বাচ্চারে মুখে বিস্কিট খাওয়াই দিতেছি, এটা আমার বাচ্চা না আপনার বাচ্চা, আমি মনে করতেছি এটা আমার বাচ্চা। এই জন্য ভাই 2 দিকের আন্তরিকতা লাগবে। আপনারা যদি সর্বোচ্চ আন্তরিকতা দেন, আমি বিশ্বাস করি এখন হেফজখানায় যারা আছে, নাদরায় যারা আছে, আমাদের নাদরা গ্রুপটা এখন স্ট্রং, নুরানিতে যারা আছে, যদি আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আমাদের দায়িত্বে সবসময় রাখতে পারেন, মাদ্রাসায় কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চাগুলো মানুষ হবে। বলেন ইনশাআল্লাহ। আর যদি আপনি অলসতা করেন, আপনি যদি অবহেলা করেন, তাহলে বাচ্চা মানুষ হবে না। আমরা মানে জানকারি রড দিয়ে ফেলবো, কিন্তু মানুষ হবে না। আপনি যদি চেষ্টা করেন, ওই যে আপনি যদি অক্সিজেন দেন, আমরা যদি কার্বন ডাই অক্সাইড দেই, আমরা যদি কার্বন ডাই অক্সাইড দেই, আমরা যদি অক্সিজেন দেন, 2 দিকের সংমিশ্রণ হলে বাচ্চাগুলো কি হবে? মানুষ। বলেন মানুষ হবে। গোসল করতে গেছে বাচ্চা বাসায় 20 মিনিট, আচ্ছা আপনার বাচ্চা মোবাইল পায় কেমনে আপনার কাছে? আমারে বলেন না, আপনার মোবাইল আপনার বাচ্চা পায় কেমনে? আমারে বুঝাই দেন, আমারে বুঝাই দেন, বড় মোবাইল কেমনে পায় বলেন, এটা বুঝাই দেন, আমারে বুঝাই দেন তো। কালকের একটা জরিপ পড়তেছিলাম আমি, বর্তমানে 45% বাচ্চার চোখের সমস্যা হইতেছে বড় মোবাইলের কারণে। আমার কথাগুলো বিশ্বাস না হলে আপনি ইউটিউবে চার্জ দেন, গুগলে চার্জ দেন, অন্তত এই জগৎটা আমি বুঝি মোটামুটি।
45% বাচ্চাদের চোখের সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে শুধু বড় মোবাইল কারণে। আপনার বাচ্চারা আপনি মোবাইল দিচ্ছেন, কইছি আরে আব্বু আমি একটু ক্যারাত মাস্কো শুনবো, এ মাস্কোতে আছে তো না, কথা কন না কা, এ মাস্কোতে আছে, কোথায় চলে গেছে? ফ্রি ফায়ারে। কোথায় চলে গেছে? পাবজিতে। বাহ, আপনি এই পাবজি খেলার জন্য মোবাইল দিল কে? ও টাকা, ও প্রাইভেট পড়ায় টাকা দিয়ে মোবাইল কিনছে, মার কথা কয় না। আমি বুঝতেছি আমার কথাগুলো জুট লিখতেছেন আপনাদের, কি করবো কন, আমি এমনি কই। আমি আমার মারে এখনো কই, মা একটু, আমি যদি হওয়ার পরে একটু মধু আমার মুখে দিয়ে দিতেন, অন্তত আমার কথাগুলো একটু মিষ্টি হইলে হইতো। আচ্ছা বলেন, আপনার বাচ্চারা যে মোবাইল দে, হে কি প্রাইভেট পড়ায় মোবাইল কিনছে? কথা বলেন। আমি আমার বাচ্চাদের কই, তোরা আমার মোটরসাইকেল দেখলে খুশি হয়ে যাস না? 15 বছর আগে মোটরসাইকেল কিনছি, আমার মোবাইল দেখো, এই দেখো, ওই দেখো। আমি আমার আব্বার কাছে একটা জুব্বা সিলাই দেওয়ার জন্য গড়াই গড়াই কিনছি, গড়াই 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 গড়াই, বুঝেন? মাটিতে গড়াইছি, আব্বা আমার একটা জুব্বা সিলাই দেন। আব্বা বলছে আমার তৌফিক না, আমার আব্বা টেইলার ছিলেন, দেয় নাই, দেয় নাই, পারে নাই। আব্বা তৌফিক নেই, দিবে কোত্থেকে? বলছে পারবো না আমি। আমার আব্বা মাসে আমার 200 টাকা দিত, 200 টাকা পুরো মাসে। ওই 200 টাকা দিয়ে আমাকে চলতে হইতো। এখন আপনাদের বাচ্চাদের অনেকের পিছনে 200 টাকা ডেইলি খরচ করে ফেলেন, গায়ে লাগে না। বাচ্চা তো মনে করে যা চায় তা পায়। বাচ্চাদেরও বোঝা উচিত আমার আব্বার ইনকাম কত, আপনাদেরও বোঝা উচিত আমার বাচ্চাকে আমি প্রয়োজন মতো দেই, পরিমাণ মতো দেই, অ্যাভেলেবেল না দেই। আমার কথা কি বুঝে আসছে ভাই? কিন্তু আমাদের বোর্ডিং এর বেলায় বাবচ্চিক বলা হয়েছে বাচ্চারা যত খাইতে পারে, খাবারের পরে কোনো নির্দিষ্ট নাই। তরকারিটা আপনি পরিমাণ মতো দেন, ভাত 2 বার লাগুক 3 বার লাগুক, নিতে থাকুক, কোনো সমস্যা নেই। তো বাচ্চা আপনার ভাই, আমি বলি বাচ্চাটা কার বলেন? মাঝে মাঝে কান্না করেন না, সিজদা গিয়ে কান্না করেন, আল্লাহরে বলেন না আল্লাহ আমার ছেলে দিচ্ছেন। বাংলাদেশে 44 লক্ষ দম্পতি আছে যাদের কোনো সন্তান নাই। আল্লাহ আপনাকে সন্তান দিছে, একটু কান্না করেন না, আল্লাহ আমার ছেলেটার হাফেজ বানাই দেন, আল্লাহ আমার হাফেজের বাপ বানাই দেন। ছেলেটাও বুকে নিয়ে বলেন না আব্বু আমি তোমার এটা অনেক আশা করি, আমি চাই তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি চাই তুমি উস্তাদের দোয়া পাও, আমি চাই তুমি সবার সাথে মহব্বত নিয়ে চলো, আমি চাই তুমি পুরস্কার পাও, আমি চাই তোমার উস্তাদটা বলুক আপনার ছেলেটা ভালো। বাচ্চাকে কয়দিন বুঝে বলেন? বাচ্চাকে মজা একটা কিনে দিয়ে চলে গেলেন, বাচ্চার সাথে আপনি সময় দিচ্ছেন কখন? আপনার বাচ্চার বন্ধু অন্য কেউ থাকবে, বাচ্চার বিয়ের দরকার হলে তো আপনাকে বলবে, আপনি বন্ধুত্ব এরকম করবেন বাচ্চার সাথে। বাচ্চার খাবার দরকার হলে আপনাকে বলবে, আপনি বাচ্চার সাথে দূরত্ব কেন রাখবেন? বাচ্চাকে হাতে হাতে ধরে হাঁটবেন, কথা বলবেন, বাচ্চাকে বুঝাবেন, সময় দিবেন। আপনার সময় দোকানদার পায়, আপনার সময় বিড়ির জন্য আপনার সময় হয়, পান খাওয়ার সময়, আপনার চা খাওয়ার সময় হয়, পেটিস খাওয়ার সময় হয়, দোকানদার বিবিওয়ালা আপনার সময় পায়, কিন্তু আপনার বাচ্চা আপনার থেকে সময় পায় না। বলেন তো দেখি, এটা আফসোসের বিষয় না? এটা আফসোসের বিষয় না? আপনার 1000 বন্ধু আপনার থেকে লক্ষ লক্ষ মিনিট পায়, কিন্তু আপনার ছেলেটা 24 ঘন্টা 10 মিনিট আপনার কাছে পায় না। কেন পাবে না? সে আপনার ছেলে না? বলেন, সে আপনার ছেলে কিনা? তো সে আপনার থেকে সময় পাবে না। আপনি শুধু তার সাথে পড়ালেখার কথা বলবেন, এমনি কথা বলা যায় না, গল্প করা যায় না, তারা নিয়ে ঘুরতে যাওয়া যায় না, তারা নিয়ে চা খাওয়া যায় না, তারা বুঝানো যায় না। আপনারা একটু বুঝ, একটু আন্তরিকতা, একটু দোয়া তার জীবনকে পরিবর্তন করে দিন। জীবনের ইউটার্ন, রাস্তা দিয়ে চলতেছেন, গাড়ি ঘুরানো দরকার, ইউটার্ন দিয়ে যেমন এদিকে আসা যায়। একটা ছেলে জাহান্নামমুখী, আপনার একটু ভালোবাসা সে জান্নাতমুখী হয়ে যাবে। আপনার দোয়া করা উচিত আপনার বাচ্চার জন্য, কান্না করা উচিত আপনার বাচ্চার জন্য। হুজুরদের আসি জিজ্ঞাসা করা উচিত, হুজুর আমার ছেলেটাকে নিয়ে কি করা উচিত, কি করলে ভালো হবে, এগুলো করা উচিত। বলেন করা উচিত কিনা? বলেন করা উচিত। আপনার ছেলেটাকে যদি আপনি যত্ন করে হাফেজ বানাইতে পারেন, এই ছেলে লক্ষ মানুষের ইমামতি করবে, এটা চিন্তা করেন। এই ছেলে আপনার জানাজা পড়াবে, এটা চিন্তা করেন। এই ছেলে আপনি গোসল, মারা গেলে গোসল করাবে, এটা চিন্তা করেন। এই ছেলে আপনি মরলে কবরে আপনাকে নামাবে। এই ছেলে আপনার কবরের পাশে গিয়ে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে। তো এই ছেলেটাকে কেন আপনি যত্ন করতেছেন না? একটা বট গাছের গোটার ভিতরে, বিচির ভিতরে যদি লক্ষ বট গাছ লুকায়িত থাকতে পারে, একটা বাচ্চার ভিতরে লক্ষ মানুষের হেদায়েত লুকায়িত থাকতে পারে না? কথা বলেন, পারে কিনা? তো আপনাকে তো যত্ন করতে হবে ভাই। আমাদের দুর্বলতা থাকলে আল্লাহর কসম এখানে দাঁড়াই বলেন, কোনো আপত্তি নেই। যদি বলেন হুজুর আপনার দুর্বলতা, ফ্যান দিয়েন না। যদি বলেন আপনার দুর্বলতা, আপনার সমস্যা, আমরা সমাধান করে নিব। আমাদের সমস্যা আমরা সংশোধন করতে রাজি। আমাদের যদি কোথাও কোনো লাইনে অবহেলা হয়, অবজ্ঞা হয়, আমাদেরকে ধরাই দেন, আমরা সংশোধন করে নিব। কিন্তু আমরা চাই আপনি বাচ্চাকে সময় দেন, আপনার বাচ্চাকে কন্টিনিউ মাদ্রাসায় রাখেন। আপনার বাচ্চার হাতে বড় মোবাইল দিয়েন না। বলেন দিয়েন, বলেন দিয়েন না। বাচ্চা হাতে বড় মোবাইল দিয়েন না। বলো হুজুর 5 মিনিট লাগে দিছি, তো 5 মিনিট লাগে দিছেন, সে 5 মিনিট পরে তো মাদ্রাসায় আসবো, এখন পৃষ্ঠে পৃষ্ঠে তো সে মোবাইল দেখবো।
বলেন না, কি দেখবো? পাবজি দেখবো, ফ্রি ফায়ার দেখবো, গেমস দেখবো। সে গোসল করতে যাইতেছে, গোসল 5 মিনিটে করে ফেলতেছে, 15 মিনিট মোবাইল টিপতেছে। মোবাইল ফাইল কেমন আপনি দিলেন কেন? বলে হুজুর মোবাইল না দিলে তো সে কান্না করে, করক না। মরি যাবো, মরি যাক না, একটা দুটো মরে গেলে কি হয়েছে? তুই মরে গেলে আমি মানে নিমু, কিন্তু তোর কারণে আমার গলায় যেন জুতোর মালা না লাগে। আমার কথা কি বুঝছেন নি বিষয়টা? এই জন্য এক কবি বলছিলেন যে বিষাক্ত সাপ অনেক ভালো বিষাক্ত বন্ধুর চেয়ে। বলেন, বিষাক্ত সাপ বিষাক্ত বন্ধুর চেয়ে। কেন? বিষাক্ত সাপ যদি কাউকে দংশন করে, মারা গেলে বিনা হিসেবে সে জান্নাতে যাবে। কিন্তু বিষাক্ত বন্ধু কাউকে যদি আঘাত করে, এই বিষাক্ত, আপনি আচ্ছা বলেন, আমি মাঝে মাঝে বলি, বিড়ি যে খাওয়া শিখছে, একা একা শিখছে না, বিড়ি খাওয়ার তার একটা মাস্টার আছে। মাস্টার না প্রফেসর? বলেন, আছে না? পান খাওয়া যে শিখছে সে একা একা শিখছে না, তার প্রফেসর আছে। ড্রাইভিং যে শিখছে সে একা একা শিখছে না, তার প্রফেসর আছে। বলেন, এই ফ্রি ফায়ার যে বাচ্চাটা শিখলো, একা একা শিখলো না, তার মাস্টার আছে। বলেন, কথা বলেন, মাস্টার আছে। এই জন্য বাচ্চার হাতে মোবাইল দিয়ে বাচ্চাগুলো মনে করতেছে হুজুরে আমাদের সবচেয়ে ক্ষতি করতেছে। আসলে ক্ষতি করতেছে না, উপকার করতেছে। আপনি যদি আপনার বাচ্চারা মোবাইল না দেন, সে পায় কেমনে? বলেন, সে পায় কেমনে, পাবে কেমনে? তো ক্ষতি আপনার হইতেছে। এই জন্য মোবাইল থেকে আপনার বাচ্চাকে কি করবেন? হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ, অনেক কথা বলছি, আরেকটা কথা বলে কথা শেষ করি না। প্রায় 1 ঘন্টা কথা বলতেছি আমি, আপনাদের খবর নাই, ঠিক না? আমার খবর আছে, আমি কইতেছি তো। দেখেন, এখন প্রচন্ড গরম। বলেন কি? প্রচন্ড গরম না? ভিডিওটা বন্ধ করে দাও। প্রচন্ড